সন্দ্বীপ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মনসাদ হাজী সড়কের খালের উপর ৪-৫ নং ওয়ার্ড সহ আশেপাশের এলাকার প্রায় ২০,০০০ মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। এই সাঁকোতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে স্থানটিতে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। সরেজমিনে জানা যায়, প্রায় ১৮ বছর আগে এই স্থানে পাকা করা সেতুটি ভেঙে পড়ে যায়। তখন থেকে গ্রামবাসীদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে মনসাদ হাজী সড়কের খালের উপর নির্মাণ করা হয় প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। নির্মাণের পর থেকে প্রতি বছরই গ্রামবাসী বাঁশ সংগ্রহ করে নিজেরাই মেরামত করেন সাঁকোটি। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের শত শত মানুষকে পারাপার হতে হয়। এতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭-১৮ বছর ধরে স্থানীয় লোকজন খালের উপর সাঁকো তৈরি করে চলাচল করছে। এই সাঁকো দিয়েই দৈনিক ৩০০-৪০০ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ সব শ্রেণীর মানুষ যাতায়াত করছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল উদ্দিন বলে, বাঁশের সাঁকোর মাঝখানের মাছটি অনেকটা ভেঙে পূর্ব দিকে হেলে গেছে। সাঁকোর উপর উঠলেই গা ছমছম করে। আমরা খুবই সাবধানে সাঁকো পার হয়ে মসজিদে নামাজ পড়তে যাই। দীর্ঘদিন আশ্বাস দিয়ে যাচ্ছে যে মেয়র নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পরে আর দেখার কেউ নাই। বর্তমান প্রশাসনের কাছে আমরা ব্রিজ নির্মাণের দাবি জানাই। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল মতিন বলে, নিজ প্রয়োজনে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি। তখন দেখি ব্রিজটি পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অধিকাংশ শিশু, নারী ও বৃদ্ধ ব্যক্তিরা। তারা অসহায় হয়ে এই রাস্তার সংস্কার সহ ব্রিজ নির্মাণের দাবি জানায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল আফসার বলে, মূল পাকা সড়ক থেকে প্রায় ২ কিলোমিটার এই সড়কটি গ্রামের মানুষকে দুর্ভোগের কারণ। বৃষ্টিতে রাস্তায় ধস আর কাদা মাটিতে পথচারীরা চরম ভোগান্তিতে দিন অতিবাহিত হয়। রাস্তাটি সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সহ ছাত্রছাত্রীও। বর্ষা মৌসুমে এই রাস্তায় করুণ অবস্থা দেখার যেন কেউ নেই, অথচ রাস্তাটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। বিভিন্ন স্কুল মাদ্রাসা যাতায়াত করে। মৃত মানুষকে পারাপারে অনেক ভোগান্তি পোহাতে হয়। জনবহুল এই রাস্তায় নেই কোনো বিদ্যুৎ সংযোগ, নেই কোনো সংযোগ সেতু ও কালভার্ট। দীর্ঘ ১ যুগ আগে রাস্তা নির্মাণ করা হলেও নেই কোনো সংস্কার ও রাস্তা মেরামতের কাজ। পরে গ্রামবাসী বাঁশ ও টাকা সংগ্রহ করে বাঁশের সাঁকোটির মেরামত করে। বাঁশের খুঁটির উপর স্থাপন করায় কোনোভাবে তারা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এ বিষয়ে সন্দ্বীপ পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, এই সেতু সহ কয়েকটি সেতুর জন্য আমরা স্থানীয় সরকার যে প্রজেক্ট রয়েছে সেখানে জমা দিয়েছি। সন্দ্বীপ পৌরসভার প্রশাসক তাসফিক সিফাত উল্লাহ বলেন, আমি নতুন প্রশাসক হিসেবে জয়েন করছি। পৌরসভার এখনও অনেক এলাকায় আমি যাইনি। এই সেতুটি আমি দ্রুত দেখতে যাব। তারপর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে আমরা সেতুটি করা যায় কিনা দেখা যাবে।